বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো মাই টিভি ভবন, এই যে হাতিঝিলের পাশেই দেখতে পাচ্ছেন। আমি আজকে দুপুরে বের হয়েছি, আজকে অনেক ঠান্ডা, তাই আবার এখানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো তাই আরও তাড়াতাড়ি বের হয়েছি। আমি থাকি যাত্রাবাড়ির ওই জায়গাতেই। ভিডিও দিয়ে কন্টিনিউ করা যাক। রক্ত দিতেছে, কেমন লাগতেছে? ভালো, যাক। এই তো ফার্স্ট টাইম নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, যে রক্ত দিচ্ছ এখন কি কোনো কিছু হয়? না না, মাথা ঘুরায়? আচ্ছা, আর কিছুই হইব না। নার্ভাস ওই যে ফার্স্ট টাইম আর কি, যখন মনে করেন যে এটাই একটা আর কি নার্ভাসনেস থাকে না, কি হইব কি হইতে পারে। কিন্তু মনে করেন ওইরকম যদি হইতো তাহলে মনে করেন আপনার আরও জায়গায় তো রয়েছে, বা মনে করেন ডাক্তার তো রয়েছে দেশে, মনে করেন এখানে তো আর বলতো না রক্ত দিতে হবে। আপনার শরীরে ওই পরিমাণ রক্ত বেশি থাকে, যেটা মনে করেন করলে সমস্যা হইব না। সেই জন্যই বলে যে যদি ওরকম ক্ষতি হইতো তাহলে নাই করে দিতে তারা এমনি এমনি বানায় নাই যে একদিন খেলে। আর আল্লাহ এমন একটা জিনিস এটা দিছে যে এটা বানানোও সম্ভব। এর লেগে আপনারা আমার যারা সুস্থ থাকা হইলে অতটুকু বেশি দিছে যাতে আরেকজনকে দিতে পারি। নাইলে মনে করেন আপনারা আমার হাত চিন্তা দিতে পারতো না, না ওইটা এটা মনে করেন আল্লাহ যখন বানান যাইব না, মনে করেন এটা এমনভাবেই দিছে যাতে আরেকজন নিতে পারে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান ওটা বলার চেষ্টা করো, দেওয়া একটু রেস্ট করে। ভালো আছেন? আস্তে আস্তে খাবেন। আসলে আগুন দিয়া দিস। না ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে, নার্ভাস হচ্ছেন, কোথাও খারাপ লাগলে বলছেন আপনার উনি জানতেন না হচ্ছে এটা আপনার মেম্বারশিপ কার্ড। আপনার যদি কখনো লাগে ঢাকার মধ্যে আপনার নিজের শরীরের জন্য যদি কখনো প্রয়োজন হয় আমাদের কাছে এই কার্ডটা পাঠিয়ে দিলে আপনি সম্পূর্ণরূপে ফ্রিতে পাবেন। ফ্যামিলির কারো প্রয়োজন হলে তখন আপনার কস্টিংটা দেওয়া লাগবে, আপনি এই নাম্বারে ফোন দিবেন, প্রয়োজনে আমরা আপনাকে যতটা হেল্প করতে পারি 3 মাস যদি সম্ভব হয় আবার দিতে ইচ্ছে হয় আমাদের ব্লাড ব্যাংকে যেয়ে দিতে পারেন। কোনো খারাপ লাগলে একটু বসেন। ধন্যবাদ। আপনার প্রথমে সাহস করাতে অনেকের বি পজিটিভ আমাদের কাছে টোটালি নাই, বি পজিটিভ ব্লাড ব্যাংক আমাদের ঠান্ডার মধ্যে তো এখন কেউ অক্সিজেন দেয় না, একবারেই নাই, ওই চাইলেও পাচ্ছে না, দিতে পারতেছে না। আমাদের কাছে ছুটি আসছি এখানে কাছে। যে রক্ত দেওয়া শেষে আমরা এখন আবার বের হয়েছি হাতিঝিলে। এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাথা মুথা ঘুরা এমন? শরীরের জায়গাটা একটু ব্যথা লাগছে। শুয়ের জায়গা তো ব্যথা লাগবে, যে বড় শুই দিছে গরু গরু শুই। নাড়া শুরু করি। এটা কেমনে কি করতে
কি ওটার বাউন্ডারি হাতিঝিলের আমরা যে ওই জায়গাতে যাবো ওই যে দেখছো ওই যে গোল হ্যাঁ হ্যাঁ এক ব্রিজের না আরেক ব্রিজ দেখা যায় না আমরা যখন হাতিঝিলে এই ব্রিজে আছি ওই ব্রিজ দেখা যায় না একদম ওইটার পিছে গেছে গা আমার লাগিয়া কইছে সম্পূর্ণ মানে ফ্রি হইব তোমার লেগে ফ্রি হ্যাঁ মানে তুমি যখনই রক্ত দিবা তখনই ফ্রি হ্যাঁ তো ভালোই তুমি চাইলে রক্ত দিতেও পারবা দেওয়া তো ফ্রি সবার লেগে নিতেও পারবা রক্ত নাকি আবার 3 মাস পরে দেওয়া লাগবে যদি দিতে পারো বা দিতে চাও না দিলে সমস্যা নেই না না দিলেও সমস্যা নাই রক্ত দেওয়া এটা নিজের উপরে এটা মানুষের কিছুই না আর এখানে যাই এটা মনে হয় সম্ভবত পুলিশ প্লাজা হইব ওনে যাই আইলে দেই কি হয় যা করছে এই জায়গায় রাইতের বেলা অনেক সুন্দর দেখা যায় এই জায়গাটাতে কত নাম্বার গোল লেগে সেটা বললাম কি কত নাম্বার এটা কি জায়গা এই যে এই জায়গাটা ঢুকতে মনে টিকিট প্যাকেট কিছু লাগে আমি অন্য ঢুই নাই দেয় না দেয় ব্রিজ দেও ফ্রুটি আইন দাও যদি আমার অসুস্থ হয়ে পড়ি না রক্ত দিলে কোনো অসুস্থ হয় না ওইটার কথা আমি গান শুরু করে দিতাম হাতের ঝিল ব্যবস্থাপনা ভবন একটা হোটেলের মতন আছে আমার তো ডক হইব আচ্ছা যে আমরা ব্রিজেতে নেমে গেছি এখন আবার আগের মন্তব্য সামনে হাতি আছে হাতি কই আছে আমি দেখতাছি দেখছো কই কই আরে হাতি হাতির ঝিল না মানে হাতি আছে আতেই আতেই জায়গাটা কি সুন্দর দেখছো ক্যামেরার মধ্যে ঢুকি ঢুকবা হ্যাঁ ল ঢুই আগে হাতির কাছে যায় দেখি না অনেক লোক আইছে মূর্তির তৈরি দেখছো দেখছো ওলা ওলা এই জায়গার নাম হাতির ঝিল না হাতি তো থাকবোই হাতি না থাকলে হয় মানে এটা শোকেস আর কি দিল যে হাতি ঝিলে নাম করে রাখে এনে হাতি আইছিল
হাতে আইছিল বাস্তব কথা মানে এই যে ওরা হাসিনা যখন ফার্স্টে হাতির ঝিল বানাইছিল তখন উদ্বোধন করছিল হাতি দিয়া বলছিল হাতের ভিডিও হাতির ভিতরে উইটটা উইয়া বসছিল। এই রাস্তা না এটা ভিতরে যায় আহতি দিই ভিতরে যাওয়া যায় না। এই জায়গাটার ভিতরে ঢোকা যায় না। আও এই জন্য লেখাই আছে আইল্যান্ডের ভিতর সকল প্রকার গাড়ি ও পার্কিং, খেলাধুলা, দর্শনার্থী এবং সাধারণ জনগণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আদেশক্রমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বুঝলা? তুমি গাইড দিবা না না তো আর কি যেতে পারলাম না, ইচ্ছা আসলো ভিতরে যাবো, যেতে পারলাম না। গাড়ি চলে না এ শোকেস আর্মি কালার যে এনতেনে শুরু করেছিলাম হেনে পড়লাম। ঠান্ডা অনেক বাইরে না। সো গাইস আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।